এখানে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে হুমায়ুন কবির খান। উনি শ্রমজীবী, পেশাজীবী এবং সকল বয়সের মানুষের একটা আইকন। গাজীপুর 1 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আমরা দেখেছি আজকে সকাল থেকেই কালিয়াকুরে অনেকেই মোটরসাইকেলের শোডাউন করেছে, বিভিন্ন র্যালি করেছে, কিন্তু আমাদের নেতা কেন্দ্রীয় বিএনপি শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান এই গতানুগতিক প্রোগ্রামের বাইরে গিয়ে উনি দেশমাতা বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য কালিয়াকুর এবং পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করেছে। এখানে শুধু নেতাকর্মী নয়, এখানে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমাদের প্রিয় নেতা গাজীপুর 1 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহসম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির খান সাহেব গত 17 বছর আন্দোলন সংগ্রামে মাঠে থেকে আন্দোলনকে বেগবান করেছেন। কালিয়াকুরে আমাদের জন্য দরকার, এই গাজীপুর 1 আসনে এই হুমায়ুন কবির খানের মতো নেতা আমাদের দরকার। আমরা গাজীপুরে হুমায়ুন কবির খানকে এমপি হিসাবে দেখতে চাই, এটাই দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের দাবি। আমরা হুমায়ুন কবির খানকে গাজীপুর 1 আসনের এমপি হিসেবে দেখতে চাই। এই কারণেই আমরা এই 17 বছর যে দুর্দিনে আন্দোলন করেছি, ফ্যাসিস্ট সরকার যে ক্ষমতায় ছিল, হুমায়ুন কবির খান সর্বসময় তৃণমূল থেকে শুরু করে হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাজপথে সে আন্দোলন করেছে। জনতা জনাব হুমায়ুন কবির খান আমাদের কালিয়াকুর কলেজের সাধারণ শিক্ষার্থী যারা আছে সকলেরই প্রায় খোঁজখবর রাখেন। আমরা ছাত্রদল করি, এই বিধায় না আমাদের টাকা পয়সা থেকে শুরু করে সকল কিছুই উনি দেখেন এবং কমানোর চেষ্টা করেন। কালিয়াকুরের মধ্যে একটা বিএনপির ঐক্যের প্রতীক এবং বিএনপি প্রত্যেকটা ঘরে পৌঁছে দেওয়ার মতো মহানায়ক হল হুমায়ুন কবির খান। সাধারণ জনগণও যদি ওনাকে রাত্রে 3টার দিকেও ফোন দেয়, উনি ফোন রিসিভ করে তার সমস্যার সমাধান করে দেয়। হুমায়ুন কবির খান উনি শ্রমজীবী, পেশাজীবী এবং সকল বয়সের মানুষের একটা আইকন। আমাদের ছাত্র জনতা থেকে শুরু করে শ্রমজীবী এবং পেশাজীবী খেটে খাওয়া মানুষের সকলের কণ্ঠস্বর হচ্ছে আমাদের হুমায়ুন কবির খান। রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে আমরা বিএনপিকে কাজ করেছি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দলের জন্য আমরা কাজ করেছি, আমরা তারেক রহমানের নেতৃত্বে এই দলের জন্য আন্দোলন করেছি। আগামী দিনে এই দলের নেতৃত্বে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে অবশ্যই আমরা আমাদের রাজনৈতিক দায়িত্ব পালন করব।